একদিকে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং আর অন্যদিকে গ্যাস সংকটে বাসাবাড়িতে জ্বলছে না চুলা। গ্যাস বিদ্যুতের বিভ্রাটে নাকাল জনজীবন। গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানাতেও। প্রয়োজনীয় গ্যাস না থাকায় কমে গেছে উৎপাদন। কোথাও কোথাও সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে কারখানার কাজ। এতে বাড়ছে উৎপাদন ব্যয়। উদ্বেগে উদ্যোক্তারা। চাপ পড়েছে পরিবহন ব্যবস্থায়ও। অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। অনেক চালক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস সংগ্রহ করতে পারেনি। ফলে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। আমার বাচ্চাকে ভোরবেলা স্কুলে নেওয়ার জন্য বের হয়েছে একটা সিএনজি, পরে প্রায় 2 কিলোর মতো হেঁটে আগায় যাওয়ার পরেও গাড়ি নেই। আজকে পাইলে তার নিশ্চয়তা নাই, ওরা কি গ্যাস দেবে কিনা না দেবে। নেতারা লাইনে গ্যাস নাই এটা বলতেছে 5 মিনিট চাইলে 10 মিনিট বন্ধ করে রাখে। গ্যাসের দাম বাড়তে মন আপনারা বাড়ান, আমাদের প্রশ্ন দিয়ে আপনারা আমাদের সমাধান করে দেন। এরই মধ্যে বাড়তি দুর্ভোগ তৈরি করেছে বিদ্যুৎ বিভ্রাট। শহর অঞ্চলে অনেক এলাকায় দিনে 3 থেকে 4 ঘন্টা, আর গ্রামে 7 থেকে 8 ঘন্টা থাকছে না বিদ্যুৎ। গরমে অতিষ্ঠ মানুষ। এছাড়া ব্যবসা বাণিজ্য ও ছোট শিল্প ক্ষতির মুখে। কিছুক্ষণ পর লোডশেডিং হয়, কারেন্ট থাকে না। আসলে খুব বিপদের মধ্যে আছি আর কি আমরা। 6-7 ঘন্টা কারেন্ট থাকে কিনা সন্দেহ। ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে আসতেছে। বাচ্চারা লেখাপড়া ডিস্টার্ব হইতেছে, বাচ্চারা ঘুমাইতে পারে না। আমরা পাখা দিয়ে বাতাস পারি। বাড়িটা যে ঠিক মতো বিদ্যুৎ সাপ্লাই দিতে পারতেছে না। বিদ্যুৎ সারাদিন 24 ঘন্টার মধ্যে 17 বার যায় আর আসে। গ্যাস ও বিদ্যুতের এই সংকটে জীবনযাপনে পড়েছে বিরূপ প্রভাব। আর শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় প্রভাব পড়েছে অর্থনীতিতে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।